এখন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব। আমাদের সবার জীবনে রয়েছে এই সমস্যাটা, সবার জীবনে রয়েছে। অনুরোধ হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। না, টেনশন একটা এমন জিনিস যা আমাদের প্রত্যেকের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। গরিব, ভিক্ষুক, ধনী, দরিদ্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিল্পপতি, সবারই টেনশন আছে। টেনশন ছাড়া মানুষ হয় না। টেনশন ছাড়া জীবনে কোনো উন্নতির রাস্তাও দেখতে পাওয়া যায় না। কোনো মানুষই একঘেয়ে জীবন পছন্দ করে না। সারা জীবন সে সুখ ভোগ করছে, একদিনের জন্য সে দুঃখ ভোগ করেনি, বা যে সারা জীবন দুঃখ ভোগ করছে একদিনের জন্য সে সুখ ভোগ করেনি, তার মধ্যে এই টেনশন রয়েছে। টেনশন ছাড়া মানুষ হয় না। টেনশন আমার জীবনের নিত্য সঙ্গী। টেনশন কার নেই? সব শ্রেণীর লোকের টেনশন রয়েছে। এই টেনশনের সময় আপনি নিজেকে কি করে স্থির রাখবেন, কি করে টেনশনটাকে ওভারকাম করবেন, আমার সেই নিয়ে আজকের ভিডিও। দেখুন, টেনশন একটা এমন জিনিস যা আপনাকে অল্পের মধ্যে স্থবির করে দিতে পারে, আপনার চিন্তা শক্তিকে ক্ষুণ্ণ করতে পারে, আপনার শরীর খারাপ করে দিতে পারে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে পারে, আপনার কাজের উন্মাদনাকে নষ্ট করে দিতে পারে। আপনি কোনো কাজে উৎসাহ উদ্দীপনা পাবেন না। তাই টেনশন করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখুন। টেনশন আমাদের জীবনের নিত্য সঙ্গী। টেনশনকে নিয়েই আমাদের চলতে হবে। টেনশনকে নিয়ে চলতে চলতে আমাদের তার মধ্যে থেকে সমাধানও বের করতে হবে। কি করলে কি হবে, কি করলে কি হতে পারে। কিন্তু অতিরিক্ত টেনশন জীবনে বিপত্তি ডেকে আনে। তো কি করবেন আর কি করবেন না, আজ আমার বিষয়বস্তু এটাই। টেনশনকে কমাতে গিয়ে মানুষ অনেক কাঠখড় পোড়ায়, সারাদিন চিন্তা করে। কিছুতেই আপনার নিজের চেষ্টার দ্বারা আপনি টেনশন কমাতে পারলেন না, তো আপনি কি করবেন? আপনি ছেড়ে দিন, চুপচাপ এক জায়গায় বসুন, ভালো করে চিন্তা করুন যে চিন্তাটা যেটা করছেন, অতিরিক্ত টেনশন, সেটা কি আদৌ দরকার ছিল নাকি দরকার ছিল না। যদি দরকার থাকে তাহলে অতিরিক্ত টেনশন করা বন্ধ করে এটাকে ক্যাজুয়ালি নিন। দেখবেন আপনার মাথা থেকে অনেক বড় চিন্তা দূর হয়ে যাবে। আপনি সহজেই যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারছেন, কারোর সাহায্য ছাড়াই। এই টেনশন করতে করতে আপনি কিন্তু নিজেই নিজেকে হারিয়ে ফেলছেন। এক এক করে পয়েন্ট বলছি, লক্ষ্য করুন। টেনশন কমাতে কি করবেন? ধরুন বাড়িতে আপনার কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি প্রচুর লোকজন বলেছেন, কিন্তু শেষের দিকে আপনার লোকজন সেরকম আসছে না, বা আপনি যতটা অতিথি নিমন্ত্রিত করেছিলেন তত অতিথি আসছে না। তা আপনি কি করবেন? আপনি টেনশন করছেন যে আপনার অতিরিক্ত খাবার নষ্ট হবে। কখনোই নয়। আপনার অতিরিক্ত খাবার নষ্ট হবে না যদি আপনি একটু বুদ্ধি খাটান। আপনি যদি আপনার পরিবারের মধ্যেই সেই খাবারটাকে বিতরণ করেন, বা পাড়া প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দেন, আত্মীয় স্বজনের মধ্যে অতিরিক্ত খাবার বিলিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা যে খাবারটা নষ্ট হওয়ার প্রবণতা ছিল সেটা কিন্তু নষ্ট হবে না, উদ্ধার হয়ে যাবে, সৎকার হয়ে যাবে। টেনশন কমাতে আমাদের কি কি করতে হবে? বাড়ির মধ্যে কোনো 2 নম্বর পয়েন্ট, বাড়ির মধ্যে কোনো অশান্তি করবেন না। এখনকার জীবনের প্রতিটা পরিবারই দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রী পুত্রবধূর মধ্যে অশান্তি, মা ছেলের সঙ্গে অশান্তি, দাদা ভাইয়ের মধ্যে অশান্তি, বোন স্ত্রীর মধ্যে অশান্তি, এসব চলতেই থাকে। তো এইসব থেকে আপনি বাঁচবেন কি করে? মানুষ এই নিয়ে বেঁচে রয়েছে, কিন্তু টেনশন মানুষের জীবনে রয়েছে। এইসব টেনশনগুলোকে কমাতে আপনাকে কি করণীয়? বাড়ির মধ্যে যখন এই রকমের সে টেনশন দেখবেন, সেগুলোকে কড়া হাতে দমন করার চেষ্টা করুন। মারধর দিয়ে নয়, ভালো কথা বলে, তাদেরকে বোঝানোর মাধ্যমে, যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করুন যে টেনশন যেটা করছেন সেটা কি আদৌ দরকার ছিল। বাড়ির মধ্যে অশান্তি কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, তার কারণটাকে খোঁজার চেষ্টা করুন। সঠিক কারণ বুঝে তার সমাধান করার চেষ্টা করুন, তাহলে দেখবে টেনশন চলে গেছে। আমাদের জীবনে টাকা পয়সার চিন্তা, ছেলেমেয়ের পড়াশোনার চিন্তা, শরীর ভালো রাখার চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা, প্ল্যানিং, কী করে টাকা পয়সা জমাবেন, আগামী দিন খুব খারাপ আসছে মানুষের জীবনে।
বাজার দর প্রচুর বেড়ে চলেছে, এই অনুযায়ী মানুষকে কী করে তার যোগান দেবেন, সংসারে কী করে অর্থের আগম হবে, এই নিয়ে মানুষ আমরা চিন্তা করি। কিন্তু অনেক সময় অতিরিক্ত চিন্তা আমাদের বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা অতিরিক্ত চিন্তা করতে গিয়ে কিছুই করতে পারি না। একটা কথা জানেন তো, কর্মফল। আপনি যেরকম কর্ম করবেন সেরকম কিন্তু ফল পাবেন। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার যদি অবস্থা এখন ভালো হয় তাহলে আপনি নিশ্চয়ই কোনো সময় ভালো কর্ম করেছিলেন, সেই জন্য এখন তার ফলভোগ করছেন। তাই টেনশন করার আগে একবার এই বিষয়গুলো মাথায় নিন যে আপনার সম্পর্কে কী হয়েছিল, আপনার সঙ্গে কী ঘটেছিল, বা আপনি কী এমন কাজ করেছিলেন যার জন্য আপনি এখন টেনশনে। আপনাকে এইগুলো বুঝতে হবে, আপনার কী ভুল হয়েছিল। সেলফ রিয়েলাইজেশন। নিজেকে মোটিভেট করুন, অপরকে দোষারোপ না করে নিজেকে মোটিভেট করুন। মা শারদা বলেছিলেন, দোষ কারো দেখো না মা, দোষ নিজের দেখো। আপনি ভালো তো জগৎ ভালো। কারোকে ব্লেম করার আগে, কারোকে দোষারোপ করার আগে অবশ্যই নিজের ভিতর ঢুকে দেখুন, আপনি যাকে ব্লেম করছেন, দোষারোপ করছেন, সে কি সেই ব্লেমটা দেওয়ার যোগ্য, উপযুক্ত, নাকি আপনি তার জন্য দোষী। তাই নিজের দোষটাকে নিজে আগে খণ্ডন করুন, নিজের দোষ আগে দেখুন। আপনি ভালো তো জগৎ ভালো। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে দেখবেন টেনশন আপনার কেটে গেছে। পরিবারের লোক অসুস্থ, আপনি তাকে নিয়ে খুব টেনশনে রয়েছেন। তো আপনি কি টেনশন করছেন যে কোন ডাক্তারের কাছে যাব, কি করব, কত টাকা খরচ, এসব নিজে চিন্তা করছেন। টেনশনটা না ছেড়ে যদি একটু ঠান্ডা মাথায় বিচার করেন যে এমন কোনো লোক আপনার চেনাশোনা আছে যে আপনাকে কিছু টাকা ধার দিতে পারে, বা এমন কোনো সংস্থা আছে যে আপনাকে কিছু টাকা লোন দিতে পারে এই বিপদের সময়, বা এমন কোনো আত্মীয়স্বজন আছে যার কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন, সেগুলো বিষয়ে চিন্তা করুন। এই নয় যে আপনি বিপদের সময় হাল ছেড়ে দিয়ে বসে রইলেন, কী হবে করে নিজের টেনশন বাড়ালেন, নিজের ব্লাড প্রেশার, নিজের সুগার বাড়িয়ে দিলেন। টেনশন করলে কিন্তু শরীরের এই দুটো জিনিস কিন্তু খুব কাজ করে। আমাদের শরীরটা কিন্তু পুরো হরমোন ব্যালেন্সের উপর চলে। একটু এদিক ওদিক হলে কিন্তু আমাদের শরীর খারাপ হয়। দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাস, আদব কায়দা, চলন বলন সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের এই হরমোন। যার শরীরে হরমোনের কাজ যত বেশি ভালো হয়, সে তত বেশি ফ্রি মাইন্ডে থাকতে পারে, তত বেশি সে ভালো সুস্থ থাকতে পারে, দীর্ঘ জীবন পায়। তাই টেনশন কমানোর আগে এইগুলো বিচার করুন। আপনি কোনো কাজ করার আগে 5 বার ভাবুন। বাইরের কোনো টেনশন, এই পয়েন্টে আসি, বাইরের কোনো টেনশন ঘরে নিয়ে আসবেন না। অনেকে দেখেছি নিয়ম আছে, অফিসে বসের সঙ্গে ঝামেলা হলো, সেই ঝামেলার রেস্টটা বসকে তো দিতে পারলেন না, প্রত্যুত্তর বাড়িতে এসে নিজের স্ত্রীর ওপর সেই ছালটাকে ঝাড়ছেন, বা মা থাকলে বা ছোট ছেলে মেয়ে থাকলে তার উপর ঝাড়ছেন। তারা ধরুন পড়াশোনা করছে না, আপনি রেগে মেগে তাকে মেরেই দিলেন, 2-4 তাকে মেরে দিলেন, সে কাঁদতে কাঁদতে চলে গেল। এটা কি হলো? আপনার ভাবনার বহিঃপ্রকাশ হয়ে গেল। আপনি যে বিপদের সময় নিজেকে স্থির থাকতে পারেন না, রাখতে পারেন না, এটা তার প্রমাণ। বিপদের সময় নিজেকে স্থির রাখাটাই উপযুক্ত মনুষ্যত্বের পরিচয়। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু পজিটিভ নেগেটিভ একটা জিনিস আছে আমাদের শরীরের মধ্যে। নেগেটিভ যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু সহজেই উস্কে দিলেই জেগে ওঠে, তাকে বেশি তালিম দেওয়ার দরকার পড়ে না, যে কোনো কিছুতেই সে নেগেটিভ দেখতে পারবে। কিন্তু পজিটিভ শক্তিটাকে জাগ্রত করা খুব শক্তিমান লোকের কাজ। মানসিক শক্তি যার বেশি, সেই পারে এই পজিটিভ শক্তিকে জাগ্রত করতে। পজিটিভ শক্তি আসে বিভিন্ন সুঅভ্যাস থেকে। রোজ সকালে উঠে টেনশন দূর করার জন্য ধ্যান করুন, পারলে শরীর চর্চা করুন, দেখবেন কিছুটা টেনশন আপনার কমে গেছে। একটা ইংরেজিতে কথা আছে, হেলদি মাইন্ড রিসাইডস ইন এ হেলদি বডি। একটা সুস্থ শরীরেই একটা সুস্থ মন থাকতে পারে। দেখবেন যে শরীর রোগাক্রান্ত, যে রোগী, তার মন কিন্তু সবসময় ক্লিষ্ট হয়ে থাকে, কাচুমাচু হয়ে থাকে, তার মুখে কোনোদিন ভালো কথা বেরোয় না। এটা থেকে প্রমাণিত হয় যে সুস্থ শরীরে সুস্থ মন বিরাজ করে। তাই মনটাকে সুস্থ রাখার চেষ্টা করুন। প্রতিনিয়ত মনটাকে কী করে চাঙ্গা করা যায়, প্রতি মুহূর্তটা কী করে বেঁচে থাকা যায়, সেই নিয়ে চেষ্টা করুন। অযথা টেনশন করে উল্টোপাল্টা চিন্তা করে নিজের জীবনটাকে পূর্ণ করবেন না।
আমাদের জীবন কিন্তু একটাই, দ্বিতীয়বার জীবন আমরা পাবো না। তাই এই জীবনেই দুনিয়ার যত সুখ স্বাচ্ছন্দ্য আমরা ভোগ করে নেব, যত আনন্দ আমরা উপভোগ করে নেব, এই চিন্তা রাখুন। আপনি যে ধরনের লোক হন না কেন, প্রত্যেক জীবনেই আনন্দ উপভোগ করার অধিকার আছে। আপনি সেটাকে খোঁজার চেষ্টা করুন। আপনি কি করলে নিজেকে আনন্দ বা খুশি রাখতে পারবেন? আপনি যখন একা রয়েছেন, টেনশন করছেন, একটা কাজ করতে পারেন। আপনার কি ভালো লাগে? গান শুনতে ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে, নভেল পড়তে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, না অপরের সঙ্গে কথা বলতে ভালো লাগে? আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কিন্তু একা বসে থাকবেন না। জানেন তো, একটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আপনি যখন দেখবেন একা বসে আছেন কোনো কাজ না করে, মানে আপনার ব্রেনটা কোনো কাজ করছে না, কারো কথা চিন্তাও করছে না, আপনি কোনো কাজও করছেন, দেখবেন যত অশুভ চিন্তা আপনার মাথার মধ্যে এসে ভিড় করবে। সেই অশুভ চিন্তাগুলোকে কিন্তু কাজ করতে দেবেন না। ওরা কাজ করা শুরু করলে কিন্তু আপনি কাজ করা বন্ধ করে দেবেন, অর্থাৎ আপনার শরীরটা কিন্তু ক্রমশ রোগাক্রান্ত হয়ে যাবে। তাই অশুভ শক্তিকে সবসময় বিনাশ করার চেষ্টা করুন, আপনার কাজ দিয়ে, আপনার ব্যস্ততার মধ্যে তাকে রেখে। আর কি করবেন না, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে ফোনে কথা বলুন, তাদের সঙ্গে আধ ঘন্টা কথা বলুন, বা কোনো ফিল্ম দেখুন, ভালো সিনেমা দেখুন, ভালো গল্পের বই পড়ুন, মনীষীদের জীবনী পড়ুন। দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে, আপনি আর টেনশন করা ছেড়ে দেবেন। একা থাকলে মানুষের মাথাতে অনেক রকম চিন্তা উদ্ভব হয়, সেগুলো থেকে বাঁচার উপায় এইগুলো। আপনি ইন্টারনেটে কাজ করতে ভালোবাসেন, ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনি ঘাঁটাঘাঁটি শুরু করুন অনলাইনে। দেখবেন আপনার এই টেনশন, যা আপনি টেনশন করছিলেন, কেটে যাবে। নিজেকে প্রস্তুত করুন, নিজেকে পজিটিভ রাখুন সবসময়। যে কোনো মুহূর্তে আপনি যে কোনো রকম সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত, এটাকে মন থেকে মেনে নিন, তাহলে দেখবেন আপনি টেনশন মুক্ত থাকবেন। আর কি করবেন না, একটা কথা মেনে নিতে রাজি থাকুন যে দুনিয়ার সবাইকে আপনি খুশি করতে পারবেন না। কিছু সার্টেন লোক ছাড়া, ব্যক্তি ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না। তাই সে চেষ্টাটাই ছেড়ে দিন যেটা আপনি করতে চাইছেন। সবাইকে এই জগতে খুশি করা যায় না। কিছু কিছু লোক আছে যারা ইনবর্ন বদমাশ হয়, ইনবর্ন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমনই হয়, যারা লোককে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে দিন যাপন করে। তাদের উদ্দেশ্যটাই তাই, নিজেকে বড় করে দেখানো, অপরকে ছোট করা। সেই সব লোকেদের থেকে দূরে থাকুন, কখনোই তাদের প্রশ্রয় দেবেন না, তারা যাতে আপনার মাথায় উঠে বসে। আত্মীয় স্বজন যারা আপনার উন্নতি দেখে ঈর্ষা করে, যারা আপনাকে অপমান করে, অসম্মান করে, যারা আপনার ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে তাচ্ছিল্য করে, তাদের কোনোদিনই দেখবেন না, আপনি ফোন করবেন না, তাদের সঙ্গে কোনো বার্তালাপ করবেন না, তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলুন। দেখবেন তারা আপনাকে একদিন গুরুত্ব দেবে। আপনার এই টেনশন দেখবেন অনেক কমে যাবে। অযথা টেনশন বাড়িয়ে নিজের শরীরটাকে পণ্য করবেন না। আপনার কাছে অনুরোধ, আপনার নিজেদেরকে রিচার্জ করুন, প্রতিদিন পজিটিভিটি রিচার্জ করুন, ভালো চিন্তা করুন, ভালো ভাবনা করুন। আপনি যে কাজটা করতে পারেননি সেটা আগামী দিনে করতে পারবেন, তার পরিকল্পনা করুন। কীভাবে এগোলে আপনি সফল হবেন, এই চিন্তাগুলো করুন। দেখবেন আপনার চলার পথে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। অনেক সংসারে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ছেলে মায়ের মধ্যে ঝগড়া হয়, মা স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তো সেইগুলোকে মনে রেখে দীর্ঘদিন ধরে মনে রাগ পুষে তাদের সঙ্গে কথা না বলা, তাদের সঙ্গে বাক্যালাপ না করা একটা বোকামির লক্ষণ। এতে কিন্তু টেনশন বাড়ছে, আপনারই সম্মুখ ক্ষতি হচ্ছে। এগুলো করবেন না। অযথা জিনিস যেগুলো সহজে মিটে যায় সেগুলোকে মনে রেখে অযথা নিজে টেনশন বাড়িয়ে ব্লাড প্রেশার বাড়াবেন না। কারণ জানেন তো, যে জিনিস ক্ষণভঙ্গুর হয় সেই জিনিস কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আপনি চাইলেই এই সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। যারা আপনার আপন তারা কোনোদিন পর হবে না। তাই
অযথা ছোটোখাটো সমস্যা নিয়ে চিন্তা না করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, দেখবেন টেনশন কেটে গেছে। অফিস থেকে এসে নিজের স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটান, তার সুবিধা অসুবিধা প্রতি নজর রাখুন। নিজের ছেলেকে বা মেয়েকে পড়াতে বসান, তার সঙ্গে ভালো করে কথা বলুন যে স্কুলে আজ কী করলো, তার কী করতে ভালো লাগে, সে কোথায় যেতে ভালো লাগে, কী জামা কাপড় পরতে ভালো লাগে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। দেখবেন আপনার টেনশন অনেক কেটে গেছে। আপনার সারাদিনের যে টেনশন আপনি লাঘব করতে পেরেছেন। আপনার রাত্রিরে সাউন্ড স্লিপ ঘুম হবে, আপনি চিন্তা মুক্ত হয়ে ঘুমোতে পারবেন। আর কি করবেন? ধরুন আপনি বাজারে গেছেন, বাজারে জিনিসপত্র প্রচুর দাম, আপনি কিনেও নিয়ে এলেন, এসে বাড়ির লোকজনদের উপর আপনি চড়াও হয়ে বললেন, এখন থেকে এত সব খরচা করা বন্ধ করো, এত আমি কিনতে পারছি না, এত টাকা দাম, এত খরচ কোথা থেকে করবো, কী করে এত খরচা হয়। এই যে বাড়ির লোকের উপরে প্রেশার দিয়ে কোনো কথা বলা বা বাড়ির লোককে একটা চাপের মধ্যে ফেলে দেওয়া যে তারা কিন্তু সত্যি সত্যি খরচ করছে, তারা কিন্তু অতিরিক্ত খরচ করে না, তবুও আপনি যে কথাটা বললেন যে তারা ইচ্ছা করে খরচ করছে, এই যে আপনি তাকে জোর করে তার মনটাকে কষ্ট দিলেন, এতে কিন্তু আপনার সংসারে অশান্তি বেড়ে গেল। সে কিন্তু এই রাগটা পুষে রেখে আপনার ওপর কিন্তু রিভেঞ্জ নেবে, জানবেন। অতএব কাউকে অযথা মনে আঘাত দিয়ে কথা বলবেন না। আপনি যদি কারোকে মনে আঘাত দিয়ে কথা বলেন, জানবেন সেই আঘাত 3 গুণ রিটার্ন হয়ে আপনার দিকে ফিরে আসবে। আপনি তৈরি থাকুন, এটা আপনার কর্মফল। কর্মফল কোনোদিন ব্যর্থ হয় না, ভালো কর্মের ফলও পাওয়া যায়, খারাপ কর্মের ফলও পাওয়া যায়। তাই কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে কথা বলবেন না। সবসময় মিষ্ট ভাব বজায় রাখবেন, মনেতে শান্ত ভাব বজায় রাখবেন, যেন কোনো কিছুতেই আপনি বিচলিত নন, কোনো কিছু যেন আপনাকে আপনার কর্তব্য পথ থেকে বিচলিত করতে পারেনি আর পারবে না। তাই নিজের মাইন্ডটাকে ফিক্স করুন কোনো শুভ কাজে, শুভ চিন্তায়। কখনোই নিজের উপর কোনো প্রেশার দেবেন না। কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার অর্থের প্রয়োজন, আপনি প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন সেই অর্থটা জোগাড় করা, তারপরে পারেননি, তো সে নিয়ে চিন্তা করা কি আছে, জায়গাটা যাওয়া ক্যান্সেল করে দিন। আপনাকে সেই জায়গাটা যেতে হবে তো কোনো কথা নেই। পরিস্থিতির মোকাবিলা করতে শিখুন, বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। আপনি বা আমি কেউই স্বয়ং সম্পূর্ণ নয়। আমরা আমাদের একটা সার্টেন টাইম অবধি চেষ্টা করতে পারি, তার উপর চেষ্টা না করে ভগবানের কাছেই নিজেদের আত্মসমর্পণ করে দেওয়া উচিত। উনি আমাদের রাস্তা দেখাবেন। মনের প্রাণে ভগবানকে ডাকুন, ভগবান আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই নয় যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, না, ভগবানের কাছে এটা বলুন যে ভগবান তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও এই কাজটা করা, যাতে আমি কাজটা করতে জোর পাই, আমি যেন সফল হতে পারি, আমি যেন সমস্ত বাধাকে অতিক্রম করে আমার কর্তব্য পথে থাকতে পারি, এটা প্রার্থনা করো। আর কি করবে টেনশন কমাতে? টেনশন কমাতে আপনি একটা কাজ করতে পারেন, কোনো কাছে পিঠে 1-2 দিনের জন্য বা 3 দিনের জন্য ঘুরে আসতে পারেন আপনার পরিবারকে নিয়ে, খুবই অল্প খরচে, এটা আপনার সামর্থ্যের মধ্যে। এটা করলে দেখবেন আপনার রোজকার জীবনের যে টেনশন, যে চিন্তা ভাবনা, সেটা অনেকটাই লাঘব হয়ে গেছে। আপনি নিজেকে আরও রিচার্জ করেছেন, আরও ফ্রেশ লাগবে আপনাকে, আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আপনি কোনো সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারেন, আপনি কোনো পাহাড়ে বেড়াতে যেতে পারেন বা কোনো জঙ্গলে বেড়াতে যেতে পারেন। 3টে প্লেস আপনার জন্য রয়েছে, আপনি যে কোনো একটা জায়গা চুজ করে অল্প খরচের মধ্যে সেখানে বেরিয়ে আসতে পারেন। দেখবেন আপনি রিচার্জ হয়ে গেছেন, আপনার মন থেকে টেনশন অনেক দূর হয়ে গেছে। অনেক সময় কি হয়, আমরা রোজ যে কাজ করি সেই কাজের মধ্যে একটা একঘেয়েমি এসে যায়। সেই একঘেয়েমি থেকে দূর করতে আমাদের এইসব কাজগুলো মাঝে মাঝে করতে হয়। হ্যাঁ, কিছু খরচ আমাদের হয় বটে, তাতে কিন্তু আখেরে লাভ হয় আমাদের। একটা কথা জানেন তো আছে যে পৃথিবীতে খালি হাতে কিছু পাওয়া যায় না। আমরা সবাই পৃথিবীতে কিন্তু একে অপরের সাহায্যে চলছি। এমনকি আমাদের বাবা মাও কিন্তু আমাদের বিনা উদ্দেশ্য নিয়ে মানুষ করে না, তাদেরও একটা উদ্দেশ্য থাকে যে বৃদ্ধ বয়সে যাতে আমরা ওনাদের দেখতে পারি। ওনারা যেমন আমাদের কোলে পিঠে করে মানুষ করেন, পড়াশোনা শেখান, হ্যাঁ, যোগ্য করে মানুষ করেন,
আমাদের উচিত যাতে বৃদ্ধ বয়সে সেই বাবা মাকে দেখা, তাদের পরিচর্যা করা। তাই টেনশন বাড়াবেন না, নিজের পরিবার নিয়ে থাকুন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে গুরুত্ব দিন, তাদের মতামতের গুরুত্ব দিন। হ্যাঁ, তার মানে এই নয় যারা আপনার ক্ষতি করেছে, যারা আপনার ভালো চায় না, তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখুন, তাদের সাথে যোগাযোগ রাখবেন না, দরকার নেই। যে আপনার ভালো চায় না, যে আপনার ক্ষতি চায় মন থেকে, তার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। আপনি নিজেকে এই সান্ত্বনাটাই দিন যে আপনি জীবনে একা এসছেন, একা চলে যাবেন। চলার পথে সমস্ত রকম বাধাকে আপনি একাই অতিক্রম করে যাবেন, কারোর সাহায্যের দরকার নেই। আপনার সহধর্মিণী থাকলে তো ভালো, নাহলে যদি তোর ডাক শুনে তো কেউ না আসে তাহলে একলা চলবে, রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান। লক্ষ্য রাখবেন এইসব বিষয়গুলো মাথায় রাখতে, তাহলে দেখবেন টেনশন কোথায় উড়ে চলে গেছে। এবার পয়েন্ট, টেনশন কমাতে কি কি করবেন। আর টেনশন কমাতে আপনি ডায়েরি লেখা শুরু করতে পারেন। ডায়েরি লেখাটা খুব একটা ভালো অভ্যাস। রোজকার জীবনের জীবন গাথা অনেকে সুন্দরভাবে লিখে রাখে। সে সারাদিন কি কাজ করলো, কার কার সঙ্গে মেলামেশা করলো, তাদের সঙ্গে কি কথাবার্তা হলো, তাদের কথাবার্তার ফল কি হলো, সে আজকে কি কি চিন্তা করেছে, সেটা ভবিষ্যতে কি প্ল্যানিং, কিভাবে সে করবে, কি কি খরচ হলো তার, এইসব বিষয় খুঁটনাটি লিখে রাখা সময় অনুযায়ী, এটা কিন্তু একটা ভালো অভ্যাস। দেখবেন আপনি যখন বসে চিন্তা করছেন, এইসব জিনিস নিয়ে যখন চিন্তা করবেন কি করে ডায়েরি লেখা যায়, দেখবেন আপনার টেনশন অনেক কমে গেছে, আপনি নিজেকে অনেক হালকা বোধ করবেন। তাই নিজের জীবনগাথা ডায়েরিতে লেখার চেষ্টা করুন, রোজ লিখুন। রাত্রিবেলা সবার নিবৃত্তে না হলেও শোবার অন্তত আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে খাওয়া দাওয়ার পরে ডায়েরি লেখা প্র্যাকটিস করুন। বা হাঁটাহাঁটি করতে করতে ভাবুন সারাদিন কি করলেন, রিক্যাপিচুলেট করুন যে কাকে কাকে আপনি ভৎসনা করে কথা বলেছেন, জোরে কথা বলেছেন, কার সাথে ভালো মুখে কথা বলেছেন, কে আপনাকে সাহায্য করলো, কে পিছিয়ে গেল, আপনি আজকের দিনে কি পেলেন, কি হারালেন, এগুলো একটু বিচার বিবেচনা করুন। সেই মতো আপনি ডায়েরি লিখুন। দেখবেন ডায়েরির পাতাটা আপনার দিনকে দিন ভরতেই থাকবে, আর আপনার জ্ঞান, বুদ্ধি, গরিমা, আপনার প্ল্যানিং সে ডায়েরিতে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। আপনার অবর্তমানে যে কেউ সেই ডায়েরি পড়ে আপনার সম্পর্কে একটা সম্যক ধারণা সে পেতে পারে যে আপনি কী ধরনের লোক ছিলেন, কত ভালো মানুষ ছিলেন, কত জ্ঞানী মানুষ ছিলেন। তাই নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের শরীরে যা ভগবান আপনাকে দিয়েছে সেটুকুর উপর বেস করে আপনি পজিটিভ চিন্তা ভাবনা করুন, দেখবেন জীবনে অনেক টেনশন কমে যাবে। শত্রুকে সবসময় কথা নয়, তাকেও প্রশংসা করতে শিখুন। প্রশংসা পেতে সবাই ভালোবাসে। শত্রুর কথা আপনি অপর কোনো বন্ধু বান্ধবকে বা পাড়া প্রতিবেশীর মধ্যে ফলাও করে রটিয়ে বেড়াবেন না, তাহলে কিন্তু আপনার শত্রু বাড়বেই আর আপনার টেনশন বাড়বে। তাই শত্রুকেও আপন করতে শিখুন, তাকেও মিথ্যে হলেও প্রশংসা করুন। দেখবেন সে কিন্তু একদিন না একদিন তার ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা প্রার্থী হবে। তাই এইসব বিষয়গুলি খুঁটিনাটি লক্ষ্য করে আপনি যদি জীবন নির্বাহ করেন, আমি আশা করছি আপনার জীবন থেকে টেনশন দূর হয়ে যাবে। আপনি একজন প্রাঞ্জল ব্যক্তি হয়ে সারা জীবন সুস্থ শরীরে বেঁচে থাকবেন আর সকলকে আনন্দ দেবেন। দেখুন, আনন্দ দেওয়াটাই আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু, যাতে আপনারা সুখে থাকেন, আপনারা সারা জীবন ভালো থাকতে পারেন। ভালো থাকাটা কিন্তু একটা খুব জরুরি বিষয়। আপনি ভালো না থাকলে কিন্তু সমাজ ভালো হবে না, সমাজ ভালো না হলে দেশ ভালো হবে না। তাই নিজেকে ভালো রাখাটা আগে জরুরি। আপনি ভালো তো জগৎ ভালো, কথাতেই আছে। তাই টেনশন দূর করে নিজেকে সঠিক পথে চালিত করুন। কি করলে নিজের উন্নতি করতে পারবেন, কি করলে সমাজ উন্নতি হবে, এইসব পজিটিভ চিন্তা ভাবনা করুন। দেখবেন আপনার টেনশন কোথায় পালিয়ে। আর কি করবেন টেনশন রুখতে? না, আপনার অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, যে খরচের কোনো লাগাম আপনি টানতে পারছেন না। আপনার পরিবারের লোকজনদের বলেছেন, তারাও সেরকম খরচের লাগাম টানতে পারছেন না। তাই নিজে খরচের তালিকা তৈরি করুন বা একটা বাজেট ফিক্স করুন।
প্রত্যেক মাসের, যে এই টাকার উপরে আপনি খরচ করবেন না। কিছু এসেনশিয়াল খরচ ছাড়া যে অতিরিক্ত খরচ আপনার প্রতি মাসে হয়ে যায়, সেইগুলোতে রাশ টানার চেষ্টা করুন। অনেকে আমরা এই আর্থিক কারণে টেনশন করি, কারণ অর্থই জীবনের মূল। প্রতিটা ক্ষেত্রেই অর্থ লাগে। জন্মিলে অর্থ, বিবাহিতে অর্থ, শ্মশান যাত্রাতেও অর্থের প্রয়োজন হয়। অর্থ প্রতিটা মুহূর্তে মানুষের প্রয়োজন হয়। সেই অর্থের সঠিক ব্যবহার করা না জানলে কিন্তু অর্থ আপনাকে গুরুত্ব দেবে না, অর্থ আপনাকে মূল্য দেবে না। আর অর্থ মানে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আরাধনা করুন। প্রতি বৃহস্পতিবার তুলসী গোড়ায় জল দিন, সকালবেলা স্নান করে ধূপ জ্বালান, প্রার্থনা করুন। সন্ধেবেলায় শাঁখ বাজান, ধূপ ধুনো দিন ঘরেতে, দেখবেন আপনার টেনশন অনেক কমে গেছে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, পরিষ্কার করুন, দেখবেন নিজের মনটা অনেক ফ্রেশ লাগবে, টেনশন অনেক দূর হবে। জীবজন্তুদের খাওয়ান, পশু পাখি এলে তাদের সেবা করার চেষ্টা করুন, যা আপনার সামর্থ্য। বাড়িতে কোনো দরিদ্র এলে, ভিক্ষা প্রার্থী, তাকে খালি হাতে ফেরাবেন না, কারণ আপনি তো জানেন না কে কোন বেশে আসে। হয়তো ভগবানই আপনার দ্বারেতে ভিক্ষু সেজে এসেছে আপনার মন পরীক্ষা করার জন্য। আপনি যদি সে সময় তাকে তার কাঙ্ক্ষিত ফল না দান করেন, তাহলে কিন্তু পরিণামে আপনার কপালেই কিন্তু খাড়ার ঘা পড়বে। অতএব প্রতিটা মুহূর্তে নিজেকে চিন্তা করুন, টেনশন করে নয়, একটু গভীরভাবে চিন্তা করুন যে কি কি করলে আপনি টেনশন কমাতে পারবেন। সংসারে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। অন্তত রোজ সকাল উঠে একবার সবার সাথে হাসি মুখে কথা বলুন। তার শরীর সম্পর্কে জানার চেষ্টা করুন। সে যদি আপনার পরিচিত হয় শুধু জানবে, যদি অপরিচিত হয় তারও জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা। বাজারে কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হলে বা দেখা হলে তার শরীর সম্পর্কে জানার চেষ্টা করুন। তাকে আশ্বাস দিন তিনি দীর্ঘজীবী হবেন। কাউকে মনে ঠেস দিয়ে কোনো কথা বলবেন না। সবসময় তাকে সম্মান করার চেষ্টা করুন, দেখবেন সেও আপনাকে সম্মান দেবে। আর পরের সম্মান যখন আপনি পাবেন না, আপনার মন থেকে দেখবেন টেনশন অনেক দূর হয়ে গেছে, নিজেকে আর একাকী মনে হবে না। লোনলি লাইফ খুব বাজে জিনিস। কখনই বাড়িতে একাকী সময় কাটাবেন না। একটা সার্টেন সময় অবধি হয়তো সারাদিন আপনি পরিশ্রম করে এসেছেন, এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। আপনি জেগে আছেন অথচ আপনি কারোর সাথে কথা বলছেন না, টিভি দেখছেন না, খবরের কাগজ পড়ছেন না, বই পড়ছেন না, আপনার বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলছেন না, আপনার স্ত্রীর সাথে কথা বলছেন না, মায়ের সাথে কথা বলছেন না, আত্মীয় পরিজনের সঙ্গে আপনি কথা বলছেন, আপনি স্থবির হয়ে বসে আছেন। এটা কিন্তু কখনোই করবেন না। আপনি ভাবছেন, এই ভাবনাটাকে বন্ধ করুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন। কিছু না কিছু করুন। যতক্ষণ আপনি জেগে আছেন ততক্ষণ কিছু না কিছু করুন আপনার নিজের ভালোর জন্য, টেনশন কমানোর জন্য। টেনশন কমালেই শরীর থেকে দেখবেন সমস্ত রোগ দূরে চলে গেছে। কোনো ব্লাড প্রেশারও বাড়বে না, সুগারও বাড়বে না। এই দুটো রোগ এমনই জিনিস মানুষকে অকালে বৃদ্ধ করে দেয়, স্থবির করে দেয়, কর্মোন্মোদনা নষ্ট করে দেয়, শরীর ক্লিষ্ট করে দেয়, রোগাক্রান্ত করে দেয়। তাই এই দুটো রোগ যেন আপনার শরীরে বাসা না বাঁধে সেদিকে নজর রাখুন, দৃষ্টি রাখুন। সকালবেলা উঠে রোজ সূর্য প্রণাম করুন, ভালো অভ্যাস। স্নান করে নিজেই পূজা অর্চনা করুন, দেখবেন আপনার মনে অনেক পজিটিভ শক্তির উন্মেষ হবে। আপনি সমস্ত কিছুতে শক্তি পাবেন। শক্তি আমাদের জীবনে বাঁচার প্রেরণা যোগায়। সেই মাতৃকা শক্তিই হোক, আধ্যাত্মিক শক্তি হোক। তাই জীবনের প্রতিটা পদক্ষেপে নিজের শক্তিকে রিচার্জ করুন। নিজের মধ্যে যে শক্তি নিহিত হয় সেটাকে বোঝার চেষ্টা করুন। আপনি একজন মানুষ, বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি। আপনার বুদ্ধির বিকাশ পৃথিবীর আর কোনো প্রাণীর মতো নয়। আপনি উৎকৃষ্ট প্রাণী। সেই উৎকৃষ্টতার পরিচয় দিন আপনার আচার ব্যবহার, চাল চলন, বিচার বুদ্ধি, চিন্তা ভাবনায়। দেখবেন আপনি এই টেনশন থেকে সহজেই নিজেকে মুক্ত করতে পেরেছেন। সত্য কথা চ্যানেলটি আপনাদের এই উদ্দেশ্যে তৈরি করা, আপনাদের ভালো পথে চালিত করা, আপনারা যাতে জীবনে উন্নতি করতে পারেন, কষ্ট না পান, সেই জন্যেই এই ক্ষুদ্র প্রয়াস। যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না।
কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এটুকু আপনাদের কাছে প্রার্থনা আমার। এই বিষয়গুলো মনে রাখলে আমি আশা করছি আগামী দিনে আপনাদের টেনশন আর থাকবে না, টেনশন অচিরেই উড়ে চলে যাবে।